সুনিতা উইলিয়াম এবং ব্রুচ উইলমোর 2024 সালে 5 জুন বোরিং স্টারলাইনার মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। প্রাথমিকভাবে তাদের মিশনটি ছিল 8 দিনের হওয়ার কথা। প্রযুক্তিগত সমস্যার কারণে 9 মাস তাদের মহাকাশেই কাটাতে হলো। তার আগে একটু বলে নিই, মহিলা নভোচারী সুনিতা উইলিয়াম 19 সেপ্টেম্বর 1965 সালে জন্মগ্রহণ করেন আমেরিকায়। তার বাবা ছিলেন একজন ভারতীয় এবং মা ইউরোপীয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত। 1998 সালে নাসার মহাকাশ নভোচারী হিসেবে বা মহিলা মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন। 2006 সালে এবং 2012 সালে পরপর দুইবার 14, 15 ও 32, 33 মিশনে মহাকাশে অবতরণ করেন এবং সফলভাবে ফিরেও আসেন। দু 2024 সালে মিশনের আগে তার 50 ঘন্টা মহাকাশে হেঁটে বেড়ানোর রেকর্ড রয়েছে। দু 2006 এবং 2012 মিলিয়ে মোট 322 দিন মহাকাশে অবতরণ করার রেকর্ড রয়েছে সুনিতা উইলিয়ামের। কিন্তু 2024 মিশনে এসে সুনিতা উইলিয়াম এবং ব্রুচ উইলমোর 5 জুন বোরিং স্টারলাইনার মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন গিয়েছিলেন। সেখানে যাবার পরেই যান্ত্রিক সমস্যা এবং বিভিন্ন কারণে দীর্ঘ 9 মাস পর আবার পৃথিবীতে অবতরণ করলেন সুনিতা উইলিয়াম ও ব্রুচ উইলমোর। তাদেরকে ফিরিয়ে আনতে সবথেকে বেশি ভূমিকা রেখেছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র এবং অ্যালন মাস্কের কোম্পানি এক্স আন্তর্জাতিক